বিধ্বস্ত জাপান। নতুন বছরের প্রথম দিনে একেবারে ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে যে কম্পনের মাত্রা ছিল 7.8। তারপরে সুনামি, ফুঁসে উঠেছে সমুদ্র। ভূমিকম্পের আফটার শকও হয়েছে। মোট 155টি আফটার শক হয়েছে। আর রাত ভোর সুনামির ঢেউ আছড়ে পড়েছে বিভিন্ন জায়গায়। হতাহত, ক্ষয়ক্ষতি, মৃতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ঘর ছাড়াও হচ্ছেন বহু মানুষ। সব মিলিয়ে কত যে ক্ষয়ক্ষতি হবে তা বলা মুশকিল। তবে জাপান তো ভূকম্প প্রবণ এলাকায়। মনে থাকবে নিশ্চয়ই 2011 সালে জাপানে ভয়াবহ ভূমিকম্পের কথা, সুনামির কথা। তখন প্রায় 18,000 মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু জাপানে উন্নত প্রযুক্তি রয়েছে। সেখানকার মানুষজন জানেন কিভাবে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। সেভাবেই তৈরি রয়েছেন সবাই। তবে আপনি একবার পশ্চিমবঙ্গের কথা ভাবুন। এরকম বিপর্যয় যদি নেমে আসে কলকাতায়, তেমনটা হলে কি অবস্থা হবে তিলোত্তমার? নিশ্চয়ই ভাবছেন যে কোথায় জাপান, কোথায় পশ্চিমবঙ্গ। হ্যাঁ, তা ঠিক, কিন্তু এই আশঙ্কাকে তো উড়িয়ে দেওয়া যায় না। অন্তত বিভিন্ন রিপোর্ট তো সে কথাই বলছে। ঠিক কি হতে চলেছে বলবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। বিভিন্ন রিপোর্ট বলছে যে কোনো মুহূর্তে থরথর করে কেঁপে উঠতে পারে কলকাতার বিভিন্ন এলাকা। 7.8 তীব্রতার কম্পনের প্রয়োজন নেই, তার চেয়ে কম তীব্রতাতেই বহু ক্ষতি হতে পারে এই মহানগরে। কারণ একদিকে মধ্য হিমালয়, অপরদিকে উত্তর পূর্বের মতো এলাকা তো রয়েছে। আর বেঙ্গল বেসিন নিজেই বিদ্রোহ করতে পারে যে কোনো দিন। বলা যায় যে এমনই বারুদের স্তূপের ওপর বসে রয়েছে কলকাতা। আর পুরো বিষয়টি বুঝতে সমীক্ষা করেছিল কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক। সেই রিপোর্ট বলছে কলকাতায় বা তার আশেপাশে ভূমিকম্প হলে প্রাণ যেতে পারে কম করে 22,000 মানুষের। জখম হতে পারেন অন্ততপক্ষে 2.5 লক্ষ মানুষ। আর ভেঙে পড়তে পারে প্রায় অর্ধেক বাড়ি। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে এই অফিস পাড়া সল্টলেক। কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে পার্ক স্ট্রিট, সল্টলেক, নিউ টাউন, রাজারহাট, দমদম, নাগের বাজারের মতো এলাকাগুলি। আর ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে যেতে পারে সিথি, কালীদহ, নোয়াপাড়া, দক্ষিণদাড়ি, গোপালপুর, তেঘরিয়া সহ বিশাল একটি এলাকা। আর আগামী 50 বছরে এই যে আশঙ্কা আরো 10% বাড়বে। তার কারণ হচ্ছে ভূগর্ভের জল অন্য জায়গার তুলনায় অনেক ওপরে রয়েছে ওই এলাকাগুলিতে। আর তার ঠিক নিচেই পলিমাটি থাকার জন্য জলোচ্ছ্বাসে কার্যত সলিল সমাধি করতে পারে সল্টলেকের বিস্তীর্ণ এলাকা। কলকাতার কিছুটা অংশ সিসমিক জোন 3 এর মধ্যে পড়ে, আর কিছুটা সিসমিক জোন 4 এ। কিন্তু যেভাবে বড় বড় বিল্ডিং প্রতিনিয়ত এখানে হচ্ছে, তাতে সিসমিক জোন 5 এর মধ্যে আসতে পারে কলকাতা। এমনটাই কিন্তু আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর বলা হচ্ছে যে ভূমিকম্প যদি রাতে হয় তাহলে মৃত্যু হতে পারে অন্ততপক্ষে 22,000 মানুষের। কারণ এই সময় প্রায় 98% মানুষ ঘরের ভেতরে থাকেন। আর কাঁপুনি যদি দিনে হয় তাহলে সবচেয়ে বেশি ভুগবে দমদম। গোটা শহরে মৃতের সংখ্যা পৌঁছতে পারে প্রায় 18,000-এ। আর আহতের সংখ্যা 2 লক্ষের কাছাকাছি। ভূমিকম্প হলে আশ্রয়ের ঠিকানা হতে পারে স্কুল। কিন্তু যেহেতু পুরনো কায়দায় শহরের প্রায় 11% স্কুল তৈরি রয়েছে, সে কারণে কম্পনের ধাক্কা সহ্যই করতে পারবে না স্কুল। আর হাসপাতালের দশা তো আরো খারাপ। 4 ভাগের 1 ভাগ হাসপাতালে জখমদের নিয়ে যাওয়ার সংস্থানই থাকবে না। কারণ অধিকাংশ হাসপাতালে যেহেতু মধ্য কলকাতা, সল্টলেক, রাজারহাটে, তাই ক্ষতির বহর আরো বেশি হবে। শহরের 5.5 লক্ষ বাড়ির উপর করা সমীক্ষা বলছে কম্পনে 26% বাড়ি ধূলিসাৎ হয়ে যাবে। আর মারাত্মক ক্ষতি হবে 18% বাড়ি। মাঝারি ক্ষতি হবে অন্ততপক্ষে 34% বাড়ি। শহরের বিভিন্ন বস্তির কাঁচা বা আধপাকা বাড়ির 62% একেবারে ধুলোয় মিশে যাবে। আর শুধু এই ক্ষেত্রেই ক্ষতির পরিমাণ দাঁড়াবে 23,100 কোটি টাকায়। আর কদিন আগেই তো কলকাতাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। নেপালের ভূমিকম্পে কলকাতা, দিল্লি সহ ভারতের একাধিক শহর কেঁপে উঠেছে। যদিও বা তাতে ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এবার শিক্ষা নেওয়ার সময় এসে গিয়েছে। নিয়ম মেনে নগরায়ন, মাটির ধারণ ক্ষমতা সহ একাধিক বিষয়ের ওপর জোর না দিলে কিন্তু ভবিষ্যতে এই বিপদ রোখা যাবে না। কারণ মানুষ যতই শক্তিশালী হোক, যতই চন্দ্রযান বানিয়ে নিক, যতই মঙ্গল গ্রহে পাড়ি দিক,
কিন্তু প্রকৃতির থেকে বেশি শক্তিশালী মানুষ তো হতে পারে না। আর প্রকৃতির রোষে পার পায় না কেউ, কারণ জাপান প্রত্যেকবার তার প্রমাণ দিচ্ছে। তাই অবশ্যই সাবধান থাকতে হবে আর সতর্ক থাকতে হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আর নজর রাখতে হবে নিউজ 18 বাংলায়।